আলাইকুম। আজকে আমি কক মুরগির দো পায়াজা করব। তো আমি এখানে 2টা কক মুরগি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। প্রথমে আমি এই মুরগিটা আগে ভেজে নিব। প্রথমে লবণ দিয়ে দিচ্ছি, বিসমিল্লাহির রহমানির রহিম। দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। এবার এটা আমি ভালোভাবে মেরিনেট করে নেব। এই যে মেরিনেট করা হয়ে গেছে মাংসগুলো। এবার চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আগুনটা দিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দিব সয়াবিন তেল। তেল দিয়ে দিয়েছি, এবার তেলটা ভালো করে গরম করে নেব। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে, এবার দিয়ে দিব মাংসগুলো। মাংসটা পুরো দিয়ে দিলাম। এবারে পিট করে ভেজে নেব। দেখি মাংসটার কি অবস্থা, যে এক পিট হয়ে গেছে। এবার উল্টে নিব। এই যে এক পিট উল্টানো হয়ে গেছে, এবারে উল্টে নেব, ভালোভাবে ভেজে নেব। এই পিঠো হয়ে গেছে, সবগুলো মাংস উল্টে নেব, উঠিয়ে নেব। সবগুলো মাংস ভাজা হয়ে গেছে। এখন চুলায় কড়াই বসিয়ে দিলাম, কড়াইটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। কড়াইটা গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দিব। কড়াইয়ের মাঝে তেলটা দিয়ে দিলাম। এবার দিয়ে দিব 4-5 টুকরো দারচিনি, 4-5টা এলাচ, 4-5 টুকরো তেজপাতা, 2টি লং। তেলটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দিব রসুন বাটা। দিয়ে দিলাম, দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, দিয়ে দিলাম আদার পেস্ট। এবার সবগুলো মশলা মিক্স করে নেব। সবগুলো মশলা তেলের সাথে একদম ভাজা হয়ে গেছে। এবার মশলাটা কষানোর জন্য দিয়ে দিব সামান্য পরিমাণ পানি। দিয়ে দিলাম লবণ অল্প একটু, কারণ ভাজার সময় লবণ দিয়েছি। দিয়ে দিলাম মরিচের গুঁড়া 1 চামচ, দিয়ে দিলাম হলুদের গুঁড়া 1/2 চামচ,
মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, এবার দিব মাংস, ভেজে রাখা মাংসটা দিয়ে দিলাম পুরো। এবার মশলার সাথে মিক্স করে নেব। মিক্স করে নিয়েছি, এবার দিয়ে দেবো পানি। এই পুরো পানিতে আমার মাংসটা রান্না হয়ে যাবে আজকে। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে নেব। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এই যে মাংসে ফাঁপ উঠে গেছে, নাড়াচাড়া দিয়ে দেব। এবার দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, এবার দিয়ে দিব ধনিয়া গুঁড়ো, এবার নেড়ে চেড়ে মশলাটা ভালো করে মিক্স করে নেব। মাংসটা ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর চুলার আঁচটা লো মিডিয়ামে দিয়ে দিলাম। দেখি মাংসটার কি অবস্থা। মাংসটা প্রায় হওয়া শেষ পর্যায়ে। এই যে মাংসটা প্রায় শেষ হয়ে গেছে, দেখছেন। মাংসটা দেখতে কতটা লোভনীয় হয়েছে আর অনেক সুন্দর ঘ্রাণও বের হচ্ছে। আপনারা আমার এই প্রসেসে মাংসটা রান্না করে দেখতে পারেন কেমন হয়। আমার এই ভিডিও আজকে এই পর্যন্তই শেষ। পরবর্তী ভিডিও যদি পেতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আমাকে ফলো করুন।